আমার সামনে ছাত্রলীগের ছেলেপেলেরা সব এইরকম সাইজের চাপ্পল, চাপাতি গামদা, আর হাতে বাঁশ, আর হাতে লাঠি, যে যার মতো মারা শুরু করলো। চাপ্পলের উল্টা পিঠ দিয়ে আমাকে মারলো, আল্লাহ আমার পাশাইছে। কেউ তো বলার কিছু নাই বা দেখারও কিছু নেই, যে যার মতন যত ইচ্ছা মারতেছে। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হৃদয় বিদারক ও বেদনা বিধুর ঘটনা ঘটে গেছে। ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন একজন প্রতিবাদী বাবা, কিন্তু আন্দোলন শেষে যখন সবাই ঘরে ফিরছে তখন ফিরলেন না তিনি। অবশেষে আগুনে পুড়ে যাওয়া এক নিথর দেহ হয়ে ফিরলেন শরীফুল ইসলাম মোহন। 5 আগস্ট সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাটোর শহরে। বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে গিয়েছিলেন নাটোর সদর উপজেলার উত্তর বড়গাছার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরীফুল ইসলাম মোহন। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তার একমাত্র ছেলে ফারহান ফুয়াদ ছিলেন সেই আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী। নাটোরে আমরা আমার ফ্রেন্ড সার্কেল কর্তৃক একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা 16 তারিখে আন্দোলন বের করবো। আমরা 16 তারিখে আন্দোলন সর্বপরিসরে বের করার চেষ্টা করলে আমরা ব্যর্থ হই। ছাত্রলীগের ছেলেদেরকে তো অনেকেই পালিয়ে গিয়েছিল, ওরা আক্রমণাত্মক ছিল। তো পরিশেষে 18 তারিখে আন্দোলন আমরা নাটোরে তো 2 দিন আন্দোলন হয়েছে, 18 তারিখে 4 তারিখে। তো 18 তারিখের আন্দোলনে আমরা সফলভাবে আন্দোলন করি আসলে। তো আমার সাথে আমার পাশে আব্বুও ছিল, হ্যাঁ, অনেক মুভমেন্ট ছিল তার। তো এই তো আন্দোলন চলে। তারপরে তো 7 তারিখে আবার স্বল্প পরিসরে আমরা বের হয়েছিলাম। তো 7 তারিখে আমাকে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনী করছিল, ধরে যে যার ইচ্ছে মতো পিটাইছে। প্রথমে নিখোঁজ, পরে আগুনে ঝলসানো অবস্থায় বাবার লাশ খুঁজে পান সন্তান নিজেই। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের শহরের বাড়ির 3 তলার একটি পরিত্যক্ত কক্ষে পাওয়া যায় তার পোড়া লাশ। দৃশ্যটি চোখের সামনে দেখে ভেঙে পড়েন ছেলে ফারহান। একটা বাইকের চাবি দিল, আমাকে বললো যে এটা না 200 টাকা দিল, তেল তুলো, তুই আব্বুর একটু খুঁজে দাও। ভাবলাম যে যাই আব্বুর তাহলে খুঁজি। তো একটু খোঁজাখুঁজির পরে যখন এমপির বাসা যাই, আমার সাথে আমার ছোটো ফুপা ছিল। তো দুজনের তেল তুলে তখন এমপির বাসায় যাই। এমপির বাসায় যাওয়ার পরে আমি মোটর সাইড করতেই আমার ফুপা আগেই চলে গেছে। আমি এমপির বাসায় যখন 2 তলায় উঠি তখন আমার ফুপা 3 তলাতে, আমি যখন 1 তলাতে, ফুপা 2 তলাতে। আমি যখন 2 তলাতে উঠি, ফুপা তখন 3 তলাতে। তো 2 তলাতে যখন উঠি, মানুষ দেখি লাশ দেখে ঘুরে আসতেছে, বলতেছে এখানে একটা লাশ, এখানে একটা লাশ। আমি আসলে যাই পর দেখি যে আসলে আব্বুর লাশ কি। আমি দেখতে গেলাম, যাই দেখলাম যে আমাদের যে আরেক শহীদ নাকি আমাদের এক দেশ জুনিয়র, ওর লাশ। তো আমি একটা গঠন থেকে সব তো পুড়ে গেছিল আর কি, প্লাস এই বাম পায়ের ওর জয়েন্ট পর্যন্ত খুলে গেছিল পুড়ে। তো একটা আকৃতি দেখে একটা নিজের মনে ধারণা করলাম যে আসলে এটা আব্বু হতে পারে। তো লাশ দেখে কেবল একটু হাফ ছাড়ছি, এর মধ্যে তলা থেকে 3 তলাতে ফুপা হয়েছে, দিয়ে বলতেছে বাবা উপরে আসো। আমি বললাম কি হয়েছে ফুপা, আব্বু লাশ পাওয়া গেছে নাকি? তুমি উপরে আসো। আমি বলছি কি হয়েছে বলেন, আব্বু কি লাশ পাওয়া গেছে? তো বলতেছে যে হ্যাঁ তোমার বাবা লাশ পাওয়া গেছে। তো তারপরে আমি কান্না করতে উপরে গেলাম, আমরা চাই না যে বাংলাদেশের এরকম পরিস্থিতি ফিরে আসুক, বা যে কোনো দল আমার জন্য এরকম না হয়ে ওঠে, এই প্রত্যাশা রাখি। এবং যারা অন্যায় করছে, যারা জুলুম নির্যাতন, হত্যা, গুম খুন করছে, এর যেন সুষ্ঠু বিচার হয়, এটাই আশা রাখি। নাটোরে যে আন্দোলনটা হয় ভবানীগঞ্জের মোড়ে মাদ্রাসার মোড়, ওইখানে আমার ছোটো ভাই প্লাস আমার ছোটো ভাইয়ের ছেলে ফারহান ফুয়াদ আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনে এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক আমার ভাতিজা ফারহান ফুয়াদ আওয়ামী লীগ কর্তৃক অ্যাটাক হয় এবং
প্রচণ্ড পরিমাণ আহত হয়। মানে আওয়ামী লীগ ছেলেপেলে তাদেরকে প্রচণ্ড পিটন দেওয়ার এক পর্যায়ে তারা পুলিশের হাতে তাকে সমর্পণ করে। পুলিশ তাকে মেডিকেলে ভর্তি করে তাকে ছেড়ে দেয়, তাকে আর মানে পুলিশের হেফাজতে নেয় না। বিগত 5 তারিখে যখন স্বৈরাচার হাসিনা পালায় যায়, এই খবরে যখন আমার ছোটো ভাইয়েরা আনন্দ মিছিলে যোগ দেয়, আনন্দ মিছিলে যোগ দেওয়ার এক পর্যায়ে বাজার থেকে আমার ছোটো ভাই সহ 4-5 জন মিছিল থেকে অপহৃত হয়। এক পর্যায়ে তারা শিমুলের বাসায় নিয়ে তাদেরকে নিয়ে যায়, এমপি শিমুলের বাসায়। এরই এক পর্যায়ে বিক্ষিপ্ত জনতার মধ্যে থেকে হোক অথবা আওয়ামী লীগের লোকজনের মধ্যে থেকে হোক ওই এমপি শিমুলের বাসায় আগুন লাগিয়ে দেয়। নিহত শরীফুল ইসলাম মোহন একজন সমাজ সচেতন, ন্যায়পরায়ণ ও প্রতিবাদী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন এবং জনস্বার্থে সোচ্চার থাকতেন। ছেলের ভবিষ্যৎ, অধিকার ও সমাজের সমতা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু সেই পথ ধরেই তাকে দিতে হলো নিজের জীবন।